আমাদের এর পরের টপিক হচ্ছে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। এই যে এই চ্যাপ্টারের মেইন বিষয় যেটা বলতে পারো সেটাই হচ্ছে এটা, বর্তনী বা সার্কিট। তোমরা যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা তখন তোমাদের এই জিনিসপত্রগুলো পড়তে হবে এবং অবস্থা খারাপ হয়ে যাবে এইসব সার্কিট পড়তে পড়তে। যাই হোক, শুরু করছি। আমরা তো বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি বা ডিভাইস ব্যবহার করি, ওইগুলোর কথা, কমপ্লেক্সগুলোর কথা বাদ দাও, জাস্ট সিম্পল একটা উদাহরণ চিন্তা করো। ধরো একটা ব্যাটারির সাথে একটা লাইট কানেকশন দিলা। সো এইখানে সার্কিটটা কি? সার্কিট হচ্ছে তড়িৎ প্রবাহ চলার যে সম্পূর্ণ পথটা, এটা কি সার্কিট বলা হয়ে থাকে এলিমেন্টগুলোর সহ। সো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট বলা হয়ে থাকে। একটু আগে যেটার কথা বলছিলাম সেটা, এই যে পুরো বর্তনী এলিমেন্ট সহ এই সবগুলোকে একত্রে তড়িৎ বর্তনী বা সার্কিট বলা হয়ে থাকে। এরপর কি আছে দেখি স্লাইডে। একটি চাবি বা সুইচের সাহায্যে বর্তনী বন্ধ করা বা খোলা যায়। বর্তনী বন্ধ থাকলে তড়িৎ প্রবাহিত হবে, খোলা থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। এখন এই জিনিসটা তোমাদের মাঝে কনফিউশন ক্রিয়েট করতে পারে যে বর্তনী বন্ধ থাকলে তড়িৎ প্রবাহিত হবে আর খোলা থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। এইটা কেন? হওয়ার উচিত ছিল উল্টাটা, বাট এইটা কেন হইল? সো আসো এই ব্যাপারটা ক্লিয়ার করি একটু। এই ধরো একটা সার্কিট, এইটা হচ্ছে চাবি বা কি। এখন এইটা এই কোন অবস্থায় আছে দেখো তো, খোলা অবস্থায় আছে না? এইখান থেকে ধরো ইলেকট্রিসিটি আসলো, এখান থেকে আসলো এখান থেকে কি প্রবাহিত হবে ইলেকট্রিসিটিটা? এখানে সার্কিটটা ব্রেকডাউন করা হয়েছে না? এই নিচের এই অংশগুলো বাদ, কারণ হচ্ছে এগুলো তো অপরিবাহী পদার্থের তৈরি, প্লাস্টিক বা কাঠ, যেগুলোর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় না। সো এই জায়গা থেকে এসে এই বিদ্যুৎটা প্রবাহিত হবে না, সার্কিটটাকে ব্রেক করা হয়েছে বা ভাঙা হয়েছে। সো এইটাই বলা হয়েছে যে বর্তনী খোলা থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। এখন খোলা অবস্থা আছে, এই জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে না, এই জন্য এই লাইটটাও জ্বলছে না। এখন এইটাকে যদি আমি বন্ধ করে দিই, এই যে এইভাবে বন্ধ করে দিই, তখন হচ্ছে লাইটটা জ্বলবে। সেটাই বলা হচ্ছে যে বর্তনী বন্ধ থাকলে বা চাবি বা সুইচ বা কিটা বন্ধ থাকলে তখন হচ্ছে লাইটটা জ্বলবে বা সার্কিটটা পূর্ণ হবে বা তড়িৎ প্রবাহিত হবে। সো দুইটাকে যদি একসাথে করি, এই দেখো খোলা অবস্থায় লাইটটা জ্বলছে না, মানে কি এই সার্কিটটা পূর্ণ হয় নাই বা এখান থেকে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে না। এইখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কারণ হচ্ছে চাবিটা বন্ধ আছে, এইখানে চাবিটা খোলা আছে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা হচ্ছে নোট করে রাখতে পারো। এরপরে কি আছে দেখি। সার্কিট দুই ধরনের। সাধারণত বর্তনীতে তড়িৎ যন্ত্র উপকরণসমূহ দুইভাবে সংযুক্ত করা হয় বা সার্কিটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। সো এই দুইটা আসলে ব্যাখ্যা করি, আসো আস্তে আস্তে ব্যাখ্যা করি দুইটা। প্রথমে আসি শ্রেণী সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনীটা কি? সো এটার সংজ্ঞাটা দেওয়া আছে, প্রথমে একটা ছবি দেওয়া আছে। এখানে একটা ব্যাটারি আছে, তারপর একটা সুইচ, তারপর হচ্ছে দুইটা লাইট পরপর সাজানো আছে। এটাই হচ্ছে একটা শ্রেণী সংযোগ বর্তনী। সো এর সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, কোনো বর্তনীতে যদি রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত হয় যেন প্রথমটির এক প্রান্ত দ্বিতীয়টির অন্য প্রান্তের সাথে, আবার দ্বিতীয়টির অপর প্রান্ত তৃতীয়টির অপর প্রান্তের সাথে এইরকম একটার পর একটা সিরিয়াল বাই যুক্ত থাকে, এরূপ সবকয়টি বর্তনী পর্যায়ক্রমে সাজানো থাকে, তবে সেই সংযোগকে অনুক্রম বা শ্রেণীর সংযোগ বলে। একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো। কোনো বর্তনীতে রোধ, তড়িৎ যন্ত্র, যেই উপকরণগুলো আছে এমনভাবে সংযুক্ত থাকবে, মানে একটার পর একটা সংযুক্ত থাকবে। এইটা আমাদের চাবিটা বা কিটা আমাদের কাউন্টের বাইরে ধরলাম, একটার পর এই দেখো লাইট একটার পর একটা সংযুক্ত আছে না? প্রথমটির এক প্রান্তের সাথে, এই দেখো প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির আর এক প্রান্ত, আবার যদি আরেকটা যোগ করতাম দ্বিতীয়টির এই প্রান্তের সাথে তৃতীয়টির আর একটা প্রান্ত, এইভাবে যদি শ্রেণীতে যুক্ত থাকে বা একটার পর একটা যুক্ত থাকে, সেটাকে বলা হয় থাকে শ্রেণী সংযোগ বর্তনী বা সিরিজ সার্কিট। সো আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো তো, এইখানে যদি একটা লাইট বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পুরো সার্কিটটাই ব্রেকডাউন হয়ে যাবে, তাই না? তো এই লাইটটা জ্বললো না বা এখান থেকে সার্কিটটা পড়ে গেলো। এইখান থেকে বিদ্যুৎটা কিভাবে প্রবাহিত হচ্ছিল? এইখান থেকে আসলো, তারপর হচ্ছে এই ফিলামেন্টের ভিতর দিয়ে গেল, তারপর আবার এই জায়গায় গেল। সো এখন এই ফিলামেন্টটা যদি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন সার্কিটটা কিন্তু ব্রেক হয়ে যাবে, তখন এই লাইটটাও জ্বলবে না। সো এই শ্রেণী সংযোগের একটা সমস্যা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট যদি নষ্ট হয়ে যায় তখন হচ্ছে বাকি সবগুলো এলিমেন্টও নষ্ট হয় না, বাকি সবকটা এলিমেন্টের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না, তখন হচ্ছে সবগুলো বন্ধ হয়ে যায়। সো এরপর কি লেখা আছে? এইটার একটা স্কেচ হচ্ছে এইটা। এই ধরো একটা উৎস বা কোষ যেটা দিয়ে মানে ইলেকট্রিসিটি দিব আমরা, আর এটা হচ্ছে এমিটার। এমিটারটা কি সেটা একটু পরে বলছি। আর এটা হচ্ছে বাল্ব, এই দুইটা বাল্ব, এবং এই হচ্ছে কি সুইচ। আমরা তো সব জায়গায় এরকম ছবি আঁকবো না, আমরা হচ্ছে
পরের ক্লাসগুলোতে যখন যাব, তোমাদের এখন অবশ্য নাই, বাট হচ্ছে এসএসসিতে তোমরা যখন যাবা, এসএসসি তো অনেক আছে, সো তখন হচ্ছে সার্কিটগুলো এইভাবে আঁকতে হবে। জাস্ট হচ্ছে বুঝিয়ে দেবা যে কোন চিহ্ন দিয়ে কোনটাকে বুঝাইছো, এটা দিয়ে বাল্বকে বুঝাইছো বা একটা রোধকে বুঝাইছো। এটা কিন্তু একটা টাইপ অফ রোধ, কারণ হচ্ছে কি এই ফিলামেন্টের ভিতর দিয়ে তড়িৎটা বাধাগ্রস্ত হয় ফলেই কিন্তু লাইটটা জ্বলে। সো এইটাও কিন্তু এক ধরনের রোধ। যাই হোক, এরপর কি লেখা আছে দেখি। তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যামিটার ব্যবহৃত হয় এবং একে বর্তনীতে অন্যান্য উপকরণের সাথে অনুক্রমে বা শ্রেণীতে যুক্ত করা হয়। সো এই যে একটু আগে যেটা বলছিলাম এমিটারের কথা, আমরা ক্লাসের প্রথম দিকে কি পড়ছিলাম যে বিদ্যুৎ কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা কি পরিমাপ করি, আই দিয়ে, বা তড়িৎ প্রবাহের পরিমাণটা পরিমাপ করি আই দিয়ে। সো এই তড়িৎ প্রবাহটা কিভাবে পরিমাপ করি, যেই যন্ত্রটা দিয়ে পরিমাপ করি সেটাকে অ্যামিটার বলা হয়ে থাকে। আর এমিটারটা কিভাবে সংযুক্ত করা হয়ে থাকে, শ্রেণীতে। এই দেখো, এইটার পর এইটা, তারপর এইটা, একটু আগে যেটা বলছিলাম, একটার এক প্রান্তের সাথে অপরটার আর এক প্রান্তে, এইভাবে শ্রেণীতে সংযুক্ত করতে হয়। এবং এই যে শ্রেণী সংযোগ বর্তনী বা সিরিজ সার্কিট, এইটা কিন্তু সব জায়গায় তড়িৎ প্রবাহের পরিমাণটা সমান থাকে। এই জায়গা থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে বা আই এর মান যেটা, এইখানেও সেটা, এইখানেও সেটা, তার সব জায়গায় সেম। তার কিন্তু এই জায়গায় ভাগ হয় না। ভাগ যদি হইতো তখন যখন ধরো এই জায়গা থেকে আর একটা তার গেল, তখন হচ্ছে এই আই এর মানটা চেঞ্জ হবে বা এমিটার হচ্ছে ভিন্ন ভ্যালু দেবে। বাট এমিটারটা তুমি যদি এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিতা, এই জায়গায় দিতা বা এই জায়গায় দিতা, সেম ভ্যালু দেখাতো। যাই হোক, এরপর কি লেখা আছে দেখি। এমিটারের প্রান্ত দেয় প্লাস এবং মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্নকে কোষের ধনাত্মক প্রান্তের সাথে। সো এই মাইনাস প্লাস হচ্ছে চিহ্নিত করে তারপর লাগাতে হবে। ধরো এইখানে এই ব্যাটারিটার এটা হচ্ছে মাইনাস, সো এইটার মাইনাসের সাথে এইটাও যাতে মাইনাস থাকে, এবং এইটার প্লাস, এই দেখো এই প্লাসটা কোন দিক থেকে কোন দিকে আসছে, এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে, চাবিটা তখন অবশ্যই বন্ধ করা থাকবে। সো এই দিক থেকে এই দিক থেকে আসলো, এই প্লাসের সাথে মিশলো। সো এইভাবে দিতে হবে। আবার যদি এইখানে না দিই, এইখানে আমি দিতাম, আমি পেনটা নিয়ে নিই একটু, ধরো এমিটারটা এই জায়গায় না দিয়ে আমি এই জায়গাটা দিলাম, তখন কি হতো, এই এমিটারের প্লাস প্রান্তটা এইখানে থাকতো এবং মাইনাস প্রান্তটা এখানে দিতে হতো। সো এইটাই বলা হয়েছে এখানে। এমিটারের প্রান্ত দেয় প্লাস এবং মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্নিত প্রান্তকে অবশ্যই কোষের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করতে হবে। এই সংযোগের ক্ষেত্রে বর্তনীর সকল অংশে সর্বদা একই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়। একটু আগে যেটা বলছিলাম যে এমিটারটাকে যদি আমি এই জায়গায় লাগাই সেক্ষেত্রেও সেম ভ্যালু দিবে, এই জায়গায় লাগাই সেক্ষেত্রেও সেম ভ্যালু দেবে, এই জায়গায় লাগাই সেক্ষেত্রেও সেম ভ্যালু দেবে, সব জায়গায় ভ্যালু সেম থাকবে, মানে তড়িৎ প্রবাহটা সেম সব জায়গায়, এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে বা শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে। এরপর কি লেখা আছে, কিন্তু বিভিন্ন অংশে বিভব পার্থক্য বা ভোল্টেজের পরিমাণটা এই সব জায়গায় কিন্তু সেম না। তড়িৎ প্রবাহ আই এর মানটা এই ক্ষেত্রে সব জায়গায় সেম, বাট ভি এর মানটা সব জায়গায় সেম না। এইখানের এই দুই প্রান্তের ভিতর বিভব পার্থক্য যা, এই দুই প্রান্তের ভিতর বিভব পার্থক্য কিন্তু ভিন্ন। আবার এই প্রান্ত এবং এই প্রান্তের ভিতর বিভব পার্থক্য কিন্তু আলাদা, প্রত্যেকটা আলাদা। আবার এই প্রান্ত এবং এই প্রান্তের ভিতর বিভব পার্থক্য আলাদা। সো এইটাই বলা হয়েছে, কিন্তু বিভিন্ন অংশে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স ভিন্ন। এরপর হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। তোমাদের কাছে যদি ক্লিয়ার না হয় ব্যাপারটা, একটু পরে আমি দুইটা একসাথে মিক্স করে দেখাচ্ছি, তখন আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হবে ব্যাপারগুলো। এরপর কি আছে দেখি, সমান্তরাল সংযোগ বর্তনী। এই হচ্ছে একটা সমান্তরাল সংযোগ বর্তনী, ব্যাটারির সাথে এইভাবে লাইন দেওয়া হয়। সো সমান্তরাল সংযোগ বর্তনীর সংজ্ঞাটাকে একটু দেখি। কোনো বর্তনীতে দুই বা ততোধিক রোধ, তড়িৎ উপকরণ বা যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত থাকে যে সবকয়টির একটি প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়, তবে সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বলে। তোমরা সংজ্ঞা পড়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস চেষ্টা করবা যে অংশগুলো ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা, একটা অংশ ভাঙবা, তারপর ওই অংশটাকে মিলানোর চেষ্টা করবা। এটা শুধু এই যে বিজ্ঞানের ক্ষেত্রে না, ম্যাথের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই যে সংজ্ঞা যেটা দেওয়া আছে বইতে, সেটা হচ্ছে ছোট ছোট অংশে বিভক্ত করে তারপর মিলানোর চেষ্টা করবা। সো শুধু ছোট ছোট অংশে বিভক্ত করে আমরা যদি মিলানোর চেষ্টা করি, দুই বা ততোধিক রোধ বা তড়িৎ উপকরণ যেটাই থাকুক এমনভাবে সংযুক্ত থাকবে যে সবকয়টির একটি প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, দেখো এই যে সবকয়টার একটা প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, একটা সাধারণ তার দ্বারা কিন্তু সংযুক্ত হয়েছে, এবং অপর প্রান্ত, এই যে অপর প্রান্তটা আর একটা সাধারণ বিন্দুতে যুক্ত হয়েছে। সো এইটাকে বলা হয় থাকে সমান্তরাল সংযোগ বা প্যারালাল সার্কিট। সো এইটা হচ্ছে স্কেচ, হচ্ছে এইটা হচ্ছে ব্যাটারি বা কোষ, এবং এটা হচ্ছে বাল্বগুলো, এবং এইটা হচ্ছে ভোল্টমিটার নিয়ে পরে আসছি।
সমান্তরাল সংযোগে প্রত্যেকটির মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে। একটু আগে যেটা বলছিলাম, ধরো এইখান থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহ আসলো, সো এইখান থেকে এই আইটা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে, এই যে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে আইটা। সো এইটাই বলা হয়েছে যে আই বা তড়িৎ প্রবাহ সেম থাকবে না, সবগুলোর ভিতর দিয়ে ভাগে বিভক্ত হবে, মানে সবগুলোর ভিতর দিয়ে বিভক্ত হবে, সবগুলোর ভিতর দিয়ে সমান তড়িৎ প্রবাহ যাবে না। এইখান থেকে যা আসবে এখান থেকে ডিফারেন্স আসতে পারে, ভালভের ক্ষমতা অনুযায়ী ডিফারেন্ট আসতেই পারে। সো এটা হচ্ছে সমান্তরাল সার্কিট বা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে বা শ্রেণী সংযোগের ক্ষেত্রে এটা আইটা সেম থাকে। সো এইটাই এখানে বলা হয়েছে। এরপর কি আছে দেখি, প্রত্যেকটি দুইটি সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। এই যে একটু আগে যেটা বলছিলাম আগের স্লাইডে, যে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স, এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য, এগুলো আমি একটু ইরেজ করিনি। এই দেখো, এই দুইটা বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য যত, এই দুইটা বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য একই। এইটাই বলা হয়েছে প্রত্যেকটির দুইটা সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। আবার এই প্রান্তের বিভব পার্থক্য এই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে। সো বিভব পার্থক্য কিভাবে মাপা হয়, দুইটা প্রান্তের মধ্যে ডিফারেন্সটা নির্ণয় করা হয়। এই জন্য এটা একটা এলিমেন্টের দুইটা পয়েন্টে, দুইটা আলাদা আলাদা পয়েন্টে লাগানো হয়। এইটা হচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটার দিয়ে আমরা ভোল্ট বা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যটা মাপি। এই জন্য এটা একটা এলিমেন্টের দুইটা প্রান্তে বসানো হয়। বাট এমিটার হচ্ছে কতটুকু তড়িৎ প্রবাহিত হয় এই তারটার ভিতর দিয়ে, এইটা মাপে। এই জন্য হচ্ছে তারটাকে ভেঙে এই জায়গায় বসিয়ে দিই, যে কোনো এক জায়গায় বসিয়ে দিই। সো এইখানে কিন্তু এমিটার বসাতে পারবো না, এরকম না। এমিটার বসালে এই জায়গায় যে ভ্যালু দেবে এই জায়গায় ডিফারেন্ট ভ্যালু দেবে। বাট এইখানে এইটার দুই প্রান্তে যদি ভোল্টমিটার বসাই, এইটার দুই প্রান্তে যদি ভোল্টমিটার বসাই, যারা একটু তার নিয়ে ঘাটাঘাটি করো তারা অবশ্যই বুঝতে পারছো যে এইখানে লাগানো যা এখানে লাগানো তা, মানে এই দুই প্রান্তের ভিতর ভোল্টমিটার লাগানো যা, এই প্রান্ত আর এই প্রান্তের ভিতর ভোল্টমিটার লাগানো একই বিষয়। সো এইটাই বলা হয়েছে এখানে যে প্রত্যেকটির দুইটা সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকে। এই যে সাধারণ বিন্দুগুলার, এই সাধারণ বিন্দুগুলার মাঝখানে যদি ভোল্টমিটার লাগাই, এই ভোল্টমিটার লাগাই, সাধারণ বিন্দুর যেই জায়গা থেকে নেই ভোল্টমিটার লাগাই, বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স একই থাকবে। চিত্রে R1 R2 এবং ভোল্টমিটার পরস্পরের সাথে সমান্তরালভাবে যুক্ত আছে। এই যে সমান্তরালভাবে যুক্ত আছে, সবগুলোর একটা সাধারণ বিন্দু আছে, এটাই বলা হয়েছে সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে। কোনো রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহৃত হয়। এই যে একটু আগে যেটা বলছিলাম, ভোল্টমিটার ব্যবহৃত হয় এবং এর কারণে রোধকের দুই প্রান্ত সমান্তরালে যুক্ত করা হয়। এই যে রোধকের দুই প্রান্তের সাথে রোধ, মানে এই বাল্বগুলোকে রোধ হিসেবে দেখা হয়েছে এখানে, রোধকের দুই প্রান্তের সাথে সমান্তরালে সংযুক্ত করতে হয়। এরপর কি লেখা আছে, ভোল্টমিটারের প্লাস প্রান্তকে অবশ্যই ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে, অন্যথায় যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। এটা একটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা, মাথা থেকে ডিলিট করে দাও, এগুলো নষ্ট হয় না খুব সহজে। যে প্লাস মাইনাস আলাদা আলাদা করে দিলে নষ্ট হয়ে যায়, এটা ভুয়া কথা, মিথ্যা কথা। আমি নিজে টেস্ট করছি, নষ্ট হয় না। যাই হোক, তোমাদের তো ইউসি করতে দেয় না, তোমাদের স্কুলে, সবার স্কুলে এগুলো আছে, বাট তোমাদের তো ইউসি করতে দেয় না। তোমরা নষ্ট করবা কিভাবে? নষ্ট করার সুযোগই তো নাই, ধরতেই দেয় না, আবার নষ্ট করবা কিভাবে? যাই হোক, আমি জানি না তোমাদের স্যাররা কেন এগুলো ইউজ করতে দেয় না, কারণ সরকার থেকে এগুলো প্রত্যেকটা স্কুলে দেওয়া হয়। প্রত্যেকটা স্কুলে, যত গ্রামের স্কুল থাকুক না কেন, প্রত্যেকের হচ্ছে স্যারদের কাছে বা ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে বা ফিজিক্স ল্যাবে এগুলো আছে। সো তোমরা হচ্ছে স্যারদের কাছে রিকোয়েস্ট করতে পারো যে স্যার এগুলো আমাদের একটু প্র্যাকটিক্যালি করে দেখান। তোমরা যদি একেবারেই যদি না পারো স্যারদের ম্যানেজ করতে, অবশ্যই হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখবা। আমি চাইলেও সবগুলো ভিডিও অ্যাড করতে পারি না, কারণ হচ্ছে কপিরাইটের কারণে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন হচ্ছে এই দুইটাকে যদি একত্রে তুলনা করে আমি যদি দেখাই, এখানে নিলাম শ্রেণী সংযোগ বর্তনী আর এটাকে নিলাম সমান্তরাল সংযোগ বর্তনী। সো এখন আমি প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো যদি নেই, এই একটা সার্কিট নিলাম শ্রেণী সংযোগ সার্কিট, যেটা একটার পর একটা সাজানো আছে, আর এইটাকে নিলাম সমান্তরাল সংযোগ বর্তনী বা সার্কিট। সো এখন যদি তুলনা করি আমি, সিরিজ সংযোগে একই তড়িৎ প্রবাহ দুটি বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই যে একটু আগে যেটা বলছিলাম সেটাই, যে একই তড়িৎ প্রবাহ, এখান থেকে যত তড়িৎ প্রবাহিত হয় এইখান থেকে সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। কারণ কি? কারণ তার হচ্ছে তারগুলো ডিভাইড হয় নাই বা ভাগ হয় নাই। তার যদি ভাগ হয়ে যায় তখনই হচ্ছে এই যে তড়িৎ প্রবাহের পরিমাণটা ভিন্ন হবে। এই দেখো এই জায়গায়, এখানে তার ভাগ হয়ে গেছে না, এই জায়গায় একটা ভাগ হয়েছে, এই জায়গায় একটা ভাগ হয়েছে, আবার এই জায়গায় একটা ভাগ হয়েছে, এই জায়গায় একটা ভাগ হয়েছে। তো তখন হচ্ছে এর মানটা বা আই এর মানটা এটা ডিফারেন্ট হবে, এমিটারের যে ভ্যালুটা দেবে সেটা ডিফারেন্ট হবে। বাট এই ক্ষেত্রে তার ভাগ হয় না, এই জন্য হচ্ছে একই থাকবে। বা এইটা চিন্তা করতে পারো যে এটা যদি মনে থাকে তাহলে ভালোই, তো শ্রেণী সংযোগে তড়িৎ প্রবাহ একই থাকে, মানে সবগুলো এলিমেন্টের মধ্য দিয়ে সমান তড়িৎ প্রবাহিত হয়। এরপর কি লেখা আছে দেখি, একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলবে
এই দ্বিতীয় বাল্বটি তত উজ্জ্বলভাবে জ্বলবে না, মানে এই বাল্বটা যত উজ্জ্বলভাবে জ্বলবে এই বাল্বটা তত উজ্জ্বলভাবে জ্বলবে না। আবার আরেকটা বাল্ব যদি যুক্ত করি সেটা তার চেয়েও কম উজ্জ্বলভাবে জ্বলবে। এটা হচ্ছে এই যে শ্রেণী সংযোগ বর্তনী, এইটার হচ্ছে একটা মানে কি বলে অসুবিধা। তোমরা এই বাল্বটা যত উজ্জ্বলভাবে জ্বলবে এই বাল্বটা তত উজ্জ্বলভাবে জ্বলবে না। এবং আরেকটা অসুবিধা হচ্ছে একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় তখন হচ্ছে বাকি বাল্বগুলো জ্বলবে না। এইটা এখানে বলা হয়েছে যে এইটা যত উজ্জ্বলভাবে জ্বলবে এটা তত উজ্জ্বলভাবে জ্বলবে না। আবার এই একটু আগে যেটা বলছিলাম সেটাই লেখা, যে আবার কোনো একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায়, বাল্ব বানান ভুল করছে জায়গায়, যদি নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে অপর বাল্বটিও জ্বলবে না। যে কোনো একটা নষ্ট হয়ে গেলে বাকিগুলো জ্বলবে না। বাট সমান্তরাল সংযোগে এটা হয় না, একটা নষ্ট হলে বাকিগুলো নষ্ট হয় না। একটা ধরো এই জায়গা থেকে নষ্ট হয়ে গেল, তখন কি হচ্ছে বাল্বগুলো জ্বলবে না? অবশ্যই জ্বলবে। এই জায়গা থেকে তার কারেন্ট গিয়ে সার্কিট পূর্ণ হবে, এই বাল্বটা জ্বলবে, শুধু এইটা বন্ধ হয়ে যাবে। এই যে সমান্তরাল সংযোগের প্রত্যেকটি বাল্বের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়, মানে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়, এই জন্য তড়িৎ প্রবাহের মানটাও কিন্তু ভিন্ন ভিন্ন। এই জায়গা থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই জায়গা থেকে ভিন্ন পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, মানে আই এর মানটা এই জায়গায় এক থাকবে, এই জায়গায় ভিন্ন থাকবে। তাই একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলবে, মানে একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় তারপরও অন্যগুলো ঠিক থাকবে। প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো বা নিভানো যাবে। এইখানে দেখো, ধরো এইখানে আমি একটা সুইচ দিয়ে দিলাম, সো এই সুইচটা যদি বন্ধ করে দিই দুইটা বাল্বই কিন্তু বন্ধ হয়ে যাবে। যে কোনো জায়গায় একটা সুইচ বসাই সবগুলো বাল্বই বন্ধ হয়ে যাবে। বাট এইখানে যদি আমি একটা সুইচ লাগাই তখন কি হবে, জাস্ট এই বাল্বটা বন্ধ হবে। বাট এবং এইখানে যদি আরেকটা সুইচ লাগাই, সো এটা যদি বন্ধ করি শুধু এই বাল্বটাই বন্ধ হবে। সো প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো বা নিভানো যায়। এখন একটা কথা বলো তো, আমাদের বাসা বাড়িতে আমরা কোন সার্কিটটা ব্যবহার করি? শ্রেণী সংযোগ সার্কিট নাকি সমান্তরাল সংযোগ সার্কিট? কোনটা ব্যবহার করি? এইটা ব্যবহার করি, সমান্তরাল। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদাভাবে জ্বালানো বা নিভানো লাগে। এখন এইটা যদি ইউজ করতাম তাহলে কি হইতো, লাইট বন্ধ করতাম সাথে ফ্যান বন্ধ হয়ে যেত, টিভি বন্ধ হয়ে যেত, তখন আর মানে গরমের দিনেও লাইট জ্বালানো লাগতো একসাথে, ফ্যানও চালানো লাগতো, আবার শীতের দিনেও লাইট জ্বালাইলে তার সাথে সাথে ফ্যানও চালানো লাগতো, খুবই জঘন্য ব্যাপার স্যাপার হয়ে যেত। যাই হোক, যেটা বলছিলাম যে প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো বা নেভানো যায়। এরপর কি, প্রতিটি বাল্বের প্রান্তদের বিভব পার্থক্য একই থাকে। একটু আগের স্লাইডে যেটা বোঝাচ্ছিলাম, এই দুই প্রান্তের বিভব পার্থক্য, প্রত্যেকটা বাল্বের দুইটা প্রান্ত দেখো, এই প্রান্ত এবং এই প্রান্ত, এই প্রান্ত এবং এই প্রান্তে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকবে, বাট আই বা তড়িৎ প্রবাহের পরিমাণটা ভিন্ন হবে। সো এইটা মাথার ভিতর ঢোকাই নাও যে শ্রেণী সংযোগ বর্তনীতে আই বা তড়িৎ প্রবাহ সেম থাকে, কিন্তু ভোল্টেজ ডিফারেন্ট থাকে বা বিভব পার্থক্য ডিফারেন্ট থাকে। এবং এই ক্ষেত্রে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আই এর মান ভিন্ন থাকে, মানে তড়িৎ প্রবাহ ভিন্ন থাকে, কিন্তু ভোল্টেজ বা ভি বা বিভব পার্থক্য একই থাকে। এটা একেবারে মাথার ভিতর গেঁথে নেবা, ঠিক আছে? সো এরপর কি আছে, অর্থাৎ প্রতিটি বাল্বই তড়িৎ কোষের পরিপূর্ণ বিদ্যুৎ চালক শক্তি পাবে, ফলে দুটি বাহুই উজ্জ্বলভাবে জ্বলবে। মানে এখানে প্রত্যেকটা বাল্বই সমান উজ্জ্বলতা নিয়ে জ্বলবে। এইখানে যেরকম এইটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, এইটা কম উজ্জ্বলভাবে জ্বলবে, এইভাবে না। এইটা যত উজ্জ্বলভাবে জ্বলবে এইটা তত উজ্জ্বলভাবেই জ্বলবে, কোনো চেঞ্জ হবে না। সো এই ছিল হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী আর সমান্তরাল সংযোগ বর্তনীতে। আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সাধ্যমতো। আর তোমরা কে কোন জায়গা থেকে বা কোন স্কুল থেকে আমাদের ক্লাসগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের কমেন্টগুলো আমাদেরকে অনেক ইন্সপায়ার করে পরবর্তী লেকচারগুলো তৈরি করার জন্য। এই ছিল আজকের ক্লাসে, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।